গ্লোবাল স্মুথ ফ্লোটিলা, যার লক্ষ্য গাজায় খাদ্য, ওষুধ, তাঁবু এবং শিশুর খাদ্যসহ অত্যাবশ্যকীয় ত্রাণ সরবরাহ করা, বর্তমানে ভূমধ্যসাগরে রয়েছে। কঠোর ইসরায়েলি নজরদারি এবং হুমকি, যার মধ্যে তাদের জাহাজের ওপর ড্রোন কার্যকলাপ এবং কথিত রকেট ও ড্রোন হামলা রয়েছে, সত্ত্বেও ফ্লোটিলার সংগঠকরা এবং ৪৪টিরও বেশি দেশ থেকে আসা পাঁচশোর বেশি স্বেচ্ছাসেবক ইসরায়েলের গাজায় নৌ অবরোধ ভাঙার লক্ষ্যে অটল। এই মিশন, যা ৩১শে আগস্ট স্পেন থেকে যাত্রা শুরু করেছিল, তাকে বিশ্বের বৃহত্তম সমুদ্র মিশন বলা হচ্ছে। মাগরেব স্মুথ ফ্লোটিলা এবং ওমার আল মুখতার নামের একটি লিবীয় জাহাজ সহ বেশ কয়েকটি দল এই প্রচেষ্টায় যোগ দিয়েছে। লিবীয় জাহাজটি রবিবার যাত্রা শুরু করেছিল এবং এতে প্রাক্তন লিবীয় প্রধানমন্ত্রী ওমার আল হাসি সহ অন্যান্য আন্তর্জাতিক কর্মীরা একটি নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন। সংগঠকরা এই মিশনের অহিংস ও মানবিক প্রকৃতি বারবার তুলে ধরছেন এবং জোর দিয়ে বলছেন যে এই ধরনের আগ্রাসন আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। জেনেভা কনভেনশন অনুযায়ী মানবিক মিশন এবং এর অসামরিক অংশগ্রহণকারীদের সম্পূর্ণ সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে। অন্যদিকে ইসরায়েল এই মিশনকে তাদের নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করছে এবং এটিকে থামানোর জন্য সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।